আমরা অনেক কষ্ট করে খাই। ও আমাদের সাথে প্রতারণা করে টাকাটা নিয়ে গেছে। কালকে শুধু কান্না করে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আপনাদের টাকা কি জন্য দিচ্ছিলেন বা কারা লুট করছে? ওহিতে আমার সাথে লোভ দেখাইয়ে, ব্যবসার লোভ দেখায়, এই টক দইয়ের লোভ দেখাইয়ে, তারপরে এই থামার লোভ দেখাইয়ে আমার প্রথমে লইছিল 30,000 টাকা ঈদের রোজার 3-4 দিন আগে। তখন রোজার 20টার মাঝে নিছিল 20,000 টাকা, আর কয়েকটা নিছিল 20,000 টাকা, আবার নিচে 40,000 টাকা। থামার লোভ দেখাইয়ে একসাথে আমার মেয়ের জামাইয়ের টাকা। আমরা অনেক কষ্ট করে খাই। ও আমাদের সাথে প্রতারণা করে টাকাটা নিয়ে গেছে। কালকে শুধু কান্না করে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। যখন আমরা ওখানে ভাড়া থাকতাম ওদের সাথে আমাদের আমার পাশে উনি ভাড়া থাকতো, মোহাম্মদ ওহিদ উনি আর কি, উনি ভাড়া থাকতো। তো আমাদের সাথে উনি আসা যাওয়া করতো, আমাদের সাথে সুসম্পর্ক গড়ে উঠছে। শুরুতে আমার ওয়াইফ থেকে উনি 20,000 টাকা নিয়েছি, আমি জানি না ওইটা। নেওয়ার পরে আমার ওয়াইফ একদিন বলছে যে হয়তো উনি স্ক্রাবের দোকান করতেছে, যদি থাকলে আমার আর কিছু টাকা দাও না। ওই সুবাদে আমরা প্রথমে 20,000 টাকা দিই প্রথমে। এরপরে আমার ভাই থেকে এনে আবার দিছি 20,000। তাহলে আমার ভাইয়ের একটা বন্ধুর থেকে এমনি আমরা দিছি 20,000, তাহলে মোট 60,000। পরে আমি আমার একটা বোন থেকে এনে ওখানে দিছি 55,000। আমাদের বেশি কষ্টের টাকাগুলো। তাহলে আমরা আইনের কাছে সহযোগিতা চাই। আমাকে কিছু টাকা দেন, আমি প্রতিদিন আপনাকে লভ্যাংশ থেকে কিছু টাকা দেবো। 20,000 টাকা রানিংয়ে থাকবে, এগুলো আপনি প্রতিদিন আপনাকে 1200, 800 এরকম করে টাকা দেবো। আমি বলছি এটা ভালো কথা। এরকম বলে প্রথমে 20,000 টাকা দিছি। আমাকে ঠিকই একদিন পর প্রতিদিন এরকম 800, 700, 1200 এভাবে টাকা দিত। টাকা দেওয়ার পর হঠাৎ মধ্যে 8 দিন আসে বলতেছে, তবে আমি কতগুলো জিনিস পাইছি, স্ক্র্যাপ থামা পাইছি, আরও 20,000 টাকা লাগবে। তাহলে 40,000 টাকার জিনিস কিনবো, কেনার পরে এটা লাভ হবে, প্রায় 10,000 টাকা লাভ হবে। আমি বলছি ভালো কথা, আমি কষ্ট করে দিছি। দেওয়ার পরে ওই টাকাগুলো দেওয়ার কথা ছিল। আমাকে হঠাৎ মধ্যে আরেকদিন চাওয়া খাওয়াই বলতেছে যে ভাই এটা কালকে যদি বিক্রি করে ফেলি লাভ পাবো কম, বৃহস্পতিবারে বিক্রি করলে আমরা আরও 15,000 টাকা বেশি পাবো। আমি বলছি লাভ যখন বেশি হবে তখন এখন টাকা লাগতেছে না, ওই দিনে দিয়ে এটা বলে সেটা রাখি দিছি। ঠিক আছে, আমি কষ্ট করে আমার একটা সার্জি থেকে 15,000 টাকা আনছিলাম, আবার আমার ফাঁসের একটা হুজুর থেকে 20,000 টাকা নিছি। আমি এদিক সেদিক থেকে তারা বিফরাইছিলাম চাকরির টাকা, এসে মিলে এখানে ছিল 35,000 টাকা। সর্বমোট মিলে আমি ওকে 80,000 টাকা দিয়েছি। দেওয়ার পরেও আমাকে জুমাবার দিন জুমার পর আমাকে টাকা দেওয়ার কথা ছিল। আমি 3:28 কল দিয়েছি, কল ঢুকছে, খাটিয়ে দিয়েছি। কাটিয়ে দেওয়ার পর আসার সময় আবার কল দিয়ে নাম্বার ভালো করে দিয়েছি। আমাদেরকে ভালো দেখাইছে। আরেকটা হচ্ছে ওর ছেলে আমাদের কাছে পড়তো, এটাও বেশি বিশ্বস্ত খবর। কারণ আর ওর বাসায় গিয়ে আমি পড়াইতাম। আসলে আমাদেরকে লেনদেনের মধ্যে এটা খারাপ রাখে নাই কোনো দিন। তাহলে এই সুবাদ আমি ওকে বেশি বিশ্বাস করছি। ও মাঝে মধ্যে এটা বলতো, গিয়া করেন, আপনার যদি বিশ্বাস না হয় একটা ডকুমেন্ট করেন। আমি ভাই এইরকম ডকুমেন্ট করা এটা লজ্জার বিষয়, আমি আপনাকে বিশ্বাস করি ভাই। ও বলতে নিজে থেকে বলতে যে উপর একটা আল্লাহ আছে, আমি কারো হক খাবো না, আমি আপনার কাছে আপনার টাকা দিয়ে দেবো। ভাই আমাকে এরকম মানে দইয়ের ব্যবসা করে ডাকাইয়া এই 2-3 দিন আগে মঙ্গলবারে করে আমাদেরকে 25,000 টাকা নিয়েছিল। প্রশাসনের থেকে আমি এই বিচারটা চাই, আমার টাকা যেন আমার প্রশাসনে ফেরত দেয়।